আপনারা জানেন যে বাংলাদেশে একজন আলোচিত শিল্পী, তিনি একসময় গান গেয়ে মানুষের মন জয় করেছিলেন এবং বাংলাদেশে নাও, শুধু বাংলাদেশেও নয়, কলকাতা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় ফেসবুক এবং মিডিয়াতে দেখেছি তার ব্যক্তি জীবন বা বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় তুলেছে আমরা দেখেছি। কিন্তু আজকে তাকে যে মামলাটি আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, এটা হলো নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা। এই মামলা অপহরণ এবং ধর্ষণ, এই দুইটি ধারায় অভিযোগে তাকে আদালতে নিয়ে আসেন তদন্তকারী কর্মকর্তা। এই মামলার যিনি বাদীনি তিনি হলেন ইসরাত জাহান প্রিয়া। আর তিনি একসময় ইডেন কলেজের একজন ছাত্রী ছিলেন এবং ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকের আসামি নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত 12-11-24 তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে নিয়ে যাওয়ার কথা বলে, যেহেতু তার একটা গানের স্টুডিও আছে। সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায়, নিয়ে তাকে বিভিন্ন ধরনের তার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ছবি বা সে করে রাখে, সংগ্রহ করে রাখে বিভিন্ন ধরনের, এবং এটার ভয় দেখি তার সঙ্গে সে সম্পর্ক করতে থাকে। লাস্টলি গত 19/5-25 তারিখে সে তাকে তার বাড়িতে একটা তার বাড়িতে তাকে আটকিয়ে রেখে তার সঙ্গে তাকে ধর্ষণ করে অভিযোগ সে করলো। এবং পরবর্তী তাকে এখানে উদ্ধার করার জন্য সে 999 সে টেলিফোন করে, সেখানে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে মামলাটি দায়ের হয় এবং এই মামলায় আজকে সে আদালতে উপস্থাপিত হয়। নমলের পক্ষে তার আইনজীবীরা বলেছে যে সে তার স্ত্রী দাবি করেছে, কিন্তু আদালত তাদের কাছে যে সে যে স্ত্রী, এই ধরনের কোনো কাগজপত্র প্রমাণ আছে কিনা দাবি চেয়েছিলেন। তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তাই আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার জামিনের দরখাস্তটি নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। আমরা শুনলাম যে তারা কিন্তু দাবি করছিল যে মেয়েটি 4 মাসের অন্তঃসত্ত্বা এবং তারা স্ত্রী। তারা এই বিষয়ে আদালতে বলেছে, আমরাও বলেছি যে তাদের জামিন পাওয়ার জন্য তারা এটা সৃজন করেছে এবং বলছে তারা এই ধরনের বক্তব্যটা সৃজন করেছে। কিন্তু আমরা এও বলেছি, আদালতও বলেছে, যদি আপনাদের এই ধরনের কাগজপত্র থাকে তাহলে আদালতে প্রডিউস করেন। তো ওনারা এই ধরনের কোনো কাগজপত্র, তার সঙ্গে তার কাবিননামা অথবা সে যে প্রেগনেন্ট, এই বিষয়ে কোনো কাগজপত্র তারা আদালতে উপস্থাপন করতে পারে। এবং তাকে যখন 999 টেলিফোন করে তাকে যখন আটক করা হয়, তখন তো সে পুলিশের কাছে বলতে পারতো সে আমার স্ত্রী, আমার কাগজপত্র আছে এবং সে প্রেগনেন্ট, এইসব কাজ তো সে উপস্থাপন করতে পারতো, কিন্তু সেখানেও সে তো করতে পারে নাই। তো অতএব আজকের মধ্যে আমরা বলতে পারি তার এইসব বক্তব্যগুলি তাদের তৈরি করা এবং এটার কোনো সত্যতা নাই। আদালত এই ধরনের কোনো বক্তব্য তাদের সত্যতা পায় নাই যে সে তার স্ত্রী বা সে গর্ভবতী।